হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কোনো এক বিশেষ কারণে বেশ কিছুদিন হলো আমি আপনাদের কাছে আসতে পারিনি। তবে কি জানেন, আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে না পারলে মনটা আমার খুব খারাপ হয়ে যায়। তাই আজকে একটা মন ভালো করা পুরনো দিনের মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সুদেশনা, কুকিং বাই আবল তাবল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি আম পাবদা। আম পাবদা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আমের খোসা ছাড়িয়ে সেগুলোকে স্লাইস করে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে, তাই কিছুটা সর্ষের তেল নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি চেরা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। স্বাদ অনুযায়ী রান্নায় নুন আর চিনিটা ইউজ করব। আম বেশি টক হলে তবেই চিনিটা ইউজ করব। কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি। এছাড়া 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বাজার থেকে আনা 6টা মিডিয়াম সাইজের পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি। এবার মাছগুলোয় কিছুটা সল্ট, হলুদ গুঁড়ো আর কয়েক ড্রপ সর্ষের তেল অ্যাড করছি। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলেও মাছে কিন্তু অল্প বিস্তর জল থেকেই যায়। তাই নুন হলুদ মাখানোর আগে মাছগুলো যদি কিচেন টাওয়েল দিয়ে হালকা করে পুছে নেওয়া যায়, তাহলে আর ভাজার সময় ছিটকোয় না। রান্নাঘরে যারা নতুন তাদের আশা করি এই টিপসগুলো কাজে লাগবে। তেলটা অ্যাড করলে কি হয়, নুন হলুদটা মাছের গায়ে ভালো করে বসে। নুন হলুদ আর তেল মাছের গায়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা আম দিয়ে মাছের এই রেসিপি কিন্তু অনেক পুরনো, তবে আজকে যেমন আমি পাবদা মাছ দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু রুই, কাতলা, সরপুঁটি বা এমনি পুঁটি বা ভেটকি এইসব মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। কাঁচা আমের যে সুন্দর একটা ফ্লেভার থাকে, সেটা মাছের মধ্যে মিশে গিয়ে দারুণ একটা টেস্ট আনে। মাছের গায়ে নুন হলুদ তেল মাখানো কমপ্লিট। এবার এগুলো ভেজে নিতে হবে। তার আগে মিনিট 2 জন্য কেটে রাখা আমের টুকরোগুলো একটু ভাপিয়ে নেব। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু নরম মাছ, তাই এগুলো খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছের দুটো পিঠেই হালকা ব্রাউন কালার চলে এসেছে, তাই আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে দুধ পাবদার রেসিপিও আমি শেয়ার করেছি, সেটাও কিন্তু খুব ইজি আর দারুণ ভালো খেতে হয়, আপনারা ট্রাই করতে পারেন। বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। এই ধরনের রেসিপিতে কখনোই কিন্তু মাছ ভাজার তেলে বাকি রান্নাটা করবেন না, তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ আসবে। তেল ভালো গরম হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন তেলের মধ্যে ভাপিয়ে রাখা আমের টুকরোগুলো আর অল্প একটু সল্ট অ্যাড করব। আমের টুকরোগুলো প্রথমেই কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না। কাঁচা আম অল্প করে একটু ভাপিয়ে নিলে কি হয়, তীব্র যে টক ভাবটা সেটা চলে যায়। তবে এর পরেও যদি আম খুব বেশি টক লাগে, সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। এবার লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য আমগুলো ঢাকা দিয়ে রাখলাম। কাঁচা আমটা এর মধ্যে আরো একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম। টেস্টে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়েই দিলাম। এবার সর্ষে বাটাটা অ্যাড করছি। সর্ষে বাটার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 4-5 জন্য ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। কাঁচা আমের সাথে সর্ষে বাটার এই কম্বিনেশনটা কিন্তু দারুণ ভালো। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমরা ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা একটু শুকিয়েও গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো মাছগুলো দেওয়ার আগে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন,
তবে কি জানেন, আমার একটু আমের টুকরো মুখে পড়লেই ভালো লাগে। এটা যার যার চয়েস, আমি দুটোই আপনাদের জানিয়ে রাখলাম। আমার রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। রান্না করতে যারা আমার মতো ভালোবাসেন তারা নিশ্চয়ই কাঁচা আম দিয়ে মাছের বিভিন্ন পদ বানিয়ে থাকেন বাড়িতে। তবে আম পাবদা কি আপনারা বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, আর ঠিক এইভাবেই কি বানিয়েছেন সেটাও আমাকে কিন্তু জানাবেন। দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর সব শেষে বেশ ভালো করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো আম পাবদা। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে প্রতিবারের মতো। এবারও সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।